আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আপনাদের আসাম গ্রেড 3 এবং গ্রেড 4-এ ম্যাথমেটিক্স সিলেবাসটি অন্তর্ভুক্ত আছে। এই সিলেবাসের ম্যাথমেটিক্স সিলেবাসের ভিতরে অনেকগুলো টপিকস আছে। এই টপিকসগুলো থেকে একটি টপিকস থেকে খুব বেশি কোয়েশ্চন এসে থাকে, এটা হলো সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তো আজকে আমরা সরল সুদের কনসেপ্টটি প্রথমে ক্লিয়ার করব। কিভাবে আমরা অনায়াসে খুব সহজে আমরা পরীক্ষাতে উইথিন 1 মিনিট 1 মিনিটের ভিতরে আমরা কিভাবে যে কোনো কোয়েশ্চন আমরা সলভ করতে পারবো, এটির ট্রিক্স আমরা এখানে শিখব। দেখুন, আমরা সরল সুদ এর যে প্রবলেমগুলো থাকে কিভাবে থাকে বা কীরকম কোয়েশ্চন থাকে, কী বের করার জন্য বলে, এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। প্রথমে আমরা ফর্মুলা নিয়ে ডিল করি। ফর্মুলা আমাদের কি, এখানে কি ফর্মুলা আছে, কোন ফর্মুলা কোন সময় ইউজ করতে হবে, এটা আমাদের জানতে হবে। যাই হোক, এখন আমরা শুরু করব। দেখুন, এখানে আমরা একটি ফর্মুলা লিখব, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। আই মানে মনে রাখবেন সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট। এখানে পিটা হলো আসল বা মূলধন বা প্রিন্সিপাল বলি আমরা ইংলিশে, আসল বলতে পারি বা মূলধন বলতে পারি। আরটা হলো রেট অফ ইন্টারেস্ট, মানে আমার সুদের হার, সুদের হার। তারপর আমরা টিটাকে টাইম পিরিয়ড মানে সময় বলতে পারি। ঠিক আছে, আই মানে সরল সুদ, পি মানে আসল, আর মানে সুদের হার, টি মানে সময়। তো আমাদেরকে যদি সরল সুদ বলে তাও আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100 লিখে আমরা হয়ে যাবে। অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে, স্যার পিআরটি বুঝলাম, 100টা কোত্থেকে আসলো? আমরা জানি কোনো জিনিস, দেখুন আরটা সবসময় পার্সেন্টেজে থাকে, 6%। পার্সেন্টেজ থেকে যদি উঠায় আমরা 6/100 লিখতে হয়। তো আরটা সবসময় পার্সেন্টেজে থাকবে, তো তার নিচে 100 আসবে। ঠিক আছে, 100 আসবে, এই জন্য 100টা নিচে দেওয়া হয়। ঠিক আছে, আর এর সাথে সম্পর্ক বজায় রাখার জন্য 100টা ইউজ করা হয়। এখন আপনারা একটা কাজ করবেন, এখান থেকে 100টা ভাগ আছে, এটা আই এর সাথে গেলে যদি কী হয়ে যাবে, আই এর সাথে গেলে কী হবে, আই ইন্টু 100 ইজ ইকুয়াল টু পি আর টি। 100টা আই এর সাথে গিয়ে গুণ হয়ে গিয়েছে, এখানে ভাগ অবস্থায় ছিল, ওইখানে গিয়ে গুণ হয়েছে, এখানে ডিভাইড ছিল, ওইখানে ইন্টু হয়েছে। এখন বলবেন, স্যার এটা কী জন্য বের করেছেন? এটা এই জন্য বের করেছি, যদি আমাকে পি বের করার জন্য বলে তাহলে আই ইন্টু 100-এর সাথে আমি আরটিকে ভাগ করে নেব। এই আরটি এখানে গুণ অবস্থায় আছে, আরটি এখানে বা এইভাবে আমরা লিখতে পারবো, পি ইজ ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই আরটি, এভাবে লিখতে পারবো। আরটিটা এখানে ভাগ হয়ে যাবে। যদি আমি আর বের করতে চাই তাহলে পি আর টি বাকি থেকে যাবে, এই পিটিকে এখানে ভাগ করে নেব। তো আর ইজ ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই পিটি। এবং তারপরে আমরা যদি টি বের করতে চাই তাহলে এখানে আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি আর। এইভাবে আমরা বের করার চেষ্টা করব। বা এটাই মনে রাখেন, এইটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি যে কোনো কোয়েশ্চেন করতে পারবেন। এইটা হলো, যদি আপনি সুদ বের করার জন্য বলেছে সরল সুদ, তাহলে এই ফর্মুলাটা ইউজ করবেন। আর সরল সুদ ছাড়া আপনাকে দেখুন, সরল সুদ বের করার জন্য এত ইজি কোয়েশ্চেন খুব কম আসে। ম্যাক্সিমাম কোয়েশ্চেন আপনাকে মূলধন বের করার জন্য আসে, আপনার রেট অফ ইন্টারেস্ট সুদের হার বের করার জন্য আসে, টাইম পিরিয়ড বছর বা সময় বের করার জন্য আসে। যাই হোক, আমরা কোয়েশ্চেন শুরু করে নিই। কোয়েশ্চেন যখন সলভ করব আমাদের মোটামুটি বুঝে আসবে। দেখুন, প্রথম কোয়েশ্চন, 7% সরল সুদের হারে 7,000 টাকার 3 বছরের সুদ কত হবে? সুদ কত হবে মানে সুদ বের করব, আই বের করব। আই এর ফর্মুলা কি? আই এর ফর্মুলা আমরা জানি পিআরটি বাই 100। পি কত এখানে? 7,000। আর কত? 7। দেখুন, পিআরটি মানে কি? পি মানে মূলধন, কত টাকার? 7,000 টাকার। 7% মানে আর, ফর্মুলাটা আমাদের কি ছিল? পিআরটি বাই 100। তো পি আমাদের 7,000, আর আমাদের 7, আর টি টাইম পিরিয়ড কত বছর? এখানে দেখুন আপনারা 3 বছর, ডিভাইডেড বাই কি লিখতে হবে?
100। এখানে দুইটা শূন্য ক্যান্সেল হয়ে যাবে। তারপরে আমরা গুণ করে নেই, আমরা এখানে গুণ করে নেই 7 7 49 মানে 490, তাকে আবার 3 দিয়ে গুণ করব। তো এখন যদি 3 দিয়ে গুণ করি 3 0 0 হবে, 3 9 27, হাতে থাকলো 2, 3 4 12 আর 2 হলো 1470। কত টাকা সুদ হবে আমাদের? 1470 টাকা সুদ হবে। কত পার্সেন্ট? 7% হারে যদি আমরা 3 বছরের জন্য এই টাকাটা রাখি তাহলে 1470 টাকা আমাদের সরল সুদ হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝেছেন। অপশনের মধ্যে আপনাদের 1470 যেটা থাকবে এটাই কারেক্ট হবে। আমি এখানে অপশন দেইনি, আপনাকে টেকনিক জানতে হবে, আপনাকে অঙ্ক করা জানতে হবে, তাহলে অনায়াসে করতে পারে। নেক্সট কোয়েশ্চন দেখুন, 10% হারে 3 বছরের জন্য সুদ 150 টাকা পাওয়া যাবে কত টাকায়? ভালো মতো বুঝুন, একটা আর আছে, একটা টি আছে, একটা সুদ দেওয়া আছে, আই দেওয়া আছে, কত টাকায় মানে আপনি পি বের করবেন। এখানে দেখুন কী দেওয়া আছে, আর রেট অফ ইন্টারেস্ট, এখানে টাইম টি বছর দেওয়া আছে, তারপরে এখানে সুদ দেওয়া আছে, আই দেওয়া আছে, তো আমাকে পি বের করতে হবে। আমি বারবার বলেছিলাম পি বের করার জন্য ফর্মুলাটা কী হবে, আই ইন্টু 100 লিখে নেবেন প্রথমে। পি বের করার জন্য আই ইন্টু 100 ডিভাইডেড বাই পির সাথে কী ছিল, আরটি ছিল, আরটি এখানে নিচে ডিভাইড করে নেবেন। ঠিক আছে, তো এখন লিখুন আই কত আমাদের 150 ইন্টু 100 ডিভাইডেড বাই আরটি, আর কত আমাদের 10, টি কত আমাদের 3। তো আমরা এখানে 0 0 ক্যান্সেল করে নিলাম, 3 দিয়ে 150কে কাটলাম, 150কে কাটলাম 50 বার, 50 আর 10 যদি আমরা গুণ করে নিই তাহলে কত হবে, 500 টাকা। তো আমাদের আনসার কত হবে, 500 টাকা। এখানে আমাদের আসলটা কত, মূলধনটা কত, 500 রুপিস। আশা করি সবাই বুঝেছেন। নেক্সট কোয়েশনে আমরা এখন যাব। নেক্সট কোয়েশনটি দেখুন, নেক্সট কোয়েশনটি 6% হারে 5 বছরের জন্য 900 টাকা সুদ পাওয়া যাবে কত টাকায়? সেম আগের মতো ইকুয়েশন, আমাদেরকে পি বের করতে হবে, কত টাকায় বলেছে, এটা সুদ কিন্তু 900 টাকা সুদ, 900 টাকা সুদ পাওয়া যাবে। তো পি ইজ ইকাল টু, আবারও বলছি পি ইজ ইকাল টু কী হবে, আই ইন্টু 100 সবসময় উপরে, ডিভাইডেড বাই পির সাথে কী থাকে, আরটি থাকে, আরটি এখানে ডিভাইড করে নেবে। তো আই আমাদের কত এখানে 900 ইন্টু 100 ডিভাইডেড বাই আরটি, আর হলো 6 আর এখানে টি হলো 5, 6 আর 5 মানে 5 6 আমরা এখানে যদি 30 মনে করি, দেখুন 5 6 কত 30, 30 দিয়ে এটাকে কাটুন, 900 মধ্যে 30 দিয়ে কাটলে 30 বার যায়। আবারও বলছি 5 6 30 মনে করলাম, এখানে 30 30 দিয়ে ডাইরেক্ট এটাকে কেটে নিয়েছি, 30 পাওয়া যাবে। তো 30 আর 100 যদি আমরা গুণ করে নিই তাহলে 3000 টাকা। তো আনসার কত হবে আমাদের, 3000 টাকা। আশা করি সবাই বুঝতে পারছেন। নেক্সট কোয়েশনটি দেখুন, কোয়েশন নাম্বার 4, সুদের হার কত টাকা হলে, সুদের হার কত টাকা হলে মানে আর বের করার জন্য বলেছে। 300 টাকার মানে পি দেওয়া আছে, 7 বছরের মানে টি দেওয়া আছে, সুদ আই দেওয়া আছে, আই কত 105 টাকা। তো আপনাদের অলরেডি বলেছি যে আই ছাড়া বাকিগুলা বের করার জন্য আই ইন্টু 100 ডিভাইডেড বাই যেগুলা থাকবে ওইগুলা। তো আমাদের এখানে বের করার জন্য বলেছে আর, তো আই ইন্টু 100 লিখবেন, আই ইন্টু 100 উপরে। তো এখানে আর এর সাথে কি থাকে, পি আর টি, মানে আর তো এখানে বসিয়েছি, পিটি ডিভাইড করে নেন। ঠিক আছে, তো এখন কি করব, আই ইন্টু 100, আই কত আমাদের 105 ইন্টু 100 ডিভাইডেড বাই পি কত এখানে 300, আর টাইম পিরিয়ড কত 7, 7 দিয়ে এটাকে যদি আমরা কাটি, 7 15 105, ঠিক আছে। তারপর 15 দিয়ে এটাকে কাটতে পারেন, এটা 20 বার যাবে। তারপরে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 2 দিয়ে 10কে কাটলাম 5 বার। তো এখানে আমাদের সুদের হার বের করার জন্য বলেছিল, তাহলে সুদের হার কত হবে, সুদের হার হবে আমাদের 5, সুদের হার কত হবে আমাদের এখানে 5%, 5% হবে। ঠিক আছে, নেক্সট দেখুন, বার্ষিক 6%
সরল সুদের হারে 5,000 টাকার 4 বছরের সরল সুদ কত? আবার বলছি, বার্ষিক 6% সরল সুদের হারে একটা সরল সুদের হার আর দেওয়া আছে 5,000 টাকার, মানে পি দেওয়া আছে 4 বছরের জন্য। 4 বছরের জন্য মানে আমাদের টি দেওয়া আছে, সরল সুদ কত হবে? তো আই ইজিক্যাল টু সরল সুদ, আই ইজিক্যাল টু একবারে সিম্পল ফর্মুলা পি আর টি। পি মানে 5,000, পি আর কত আমার 6, টি কত 4 ডিভাইডেড বাই 100। দুইটা শূন্য ক্যান্সেল করে নিলাম, 50, আর এখানে 4 ছয় কত হবে 24, 50-এর সাথে গুণ করলে 1200 টাকা। সুদ কত হবে আমাদের? 1200 টাকা। নেক্সট কোয়েশ্চেন আপনারা দেখুন, বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে 6,000 টাকার সরল সুদের হারে কত শতাংশ সরল সুদের, মানে আর বের করার জন্য বলেছে, ভালো মতো বের করে দেখুন। আর বের করার জন্য 6,000 টাকার মানে পি পেয়ে গেলাম, পি কত পেলাম? 6,000 টাকা। তো আমি বলেছি কি ফর্মুলা ছিল, যদি পি আর টির মধ্যে বের করার জন্য আই ইন্টু 100 ডিভাইডেড বাই কী হবে? পি আর টি, সাথে কে আছে? পি আর টি, আর তো আছে পিটি বাকি, এখানে পিটি লিখে নেব। এখানে একটা জিনিস আপনারা দেখুন, এখানে বলেছে সুদে মূলে 6,900, আর যদি মূল আমার 6,000 হয়, মূল যদি আমার 6,000 হয় আর সুদে আর মূলে যদি আমার 6,900 হয়, তাহলে আই কত হবে? আপনারা চিন্তা করুন, 6,000 টাকা আমার মূল, এখন আমি এখানে 3 বছর রাখার পরে 6,900 হয়েছে, মানে 900 টাকা সুদ। আই ইজিক্যাল টু আমার কত? 900। তো এখানে আইয়ের জায়গাতে আমরা 900 লিখব, ইন্টু 100 ডিভাইডেড বাই পিটি, পি কত আমার 6,000, ইন্টু টি কত আমার এখানে 3। এখন আমরা এখানে দুইটা শূন্য ক্যান্সেল করে নিলাম, একটা শূন্য ক্যান্সেল করে নিলাম, এটাকে 3 দিয়ে কাটলে 2 বার, এটাকে 3 দিয়ে কাটলে 3 বার, তারপরে আমরা এটাকে 3 দিয়ে কাটবো, এটাকে 3 দিয়ে কাটবো, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কত হবে? এখানে আমাদের উপরে হবে 1 আর নিচে হবে ও, তো 1/2%, মানে 0.5%। কত পার্সেন্ট? 0.5%। কত পার্সেন্ট? 3 বছরের জন্য আমাদের 6,900 টাকা, 900 টাকা আমাদের সুদ হবে। কয় বছরের জন্য? 3 বছরের জন্য। সরি, এখানে দেখুন আমাদের উপরে 10টাও আছে, আর কাটাকাটি যাবে, এখানে 2 দিয়ে এটাকে কাটলাম একবার, 2 দিয়ে 10কে কাটলে কয়বার? 5 বার। তো এখানে 5%, এক্সট্রিমলি সরি, 0.5% নয়, আমি 10টাকে খেয়াল করিনি। তো এখানে 10 আছে, 10টাকে আমরা 2 দিয়ে কাটবো, তাহলে কত হবে? 5%। কত পার্সেন্ট? 5%। নেক্সট দেখুন পরের কোয়েশ্চেন, বার্ষিক 8% সরল সুদের হারে কত সময়ে সরল সুদ আসলের 2/5 অংশ হবে? ভালো মতো বুঝুন, সুদ আসলের 2/5 অংশ, মানে আসল যদি 5 টাকা হয়, আসল যদি 5 টাকা, তাহলে সুদ কত টাকা হবে? সুদ 2 টাকা হবে। সুদ কত টাকা হবে? 2 টাকা, মানে আমাদের এখানে সুদ 2 টাকা ধরবো, আর আসল কত টাকা ধরবো? 5 টাকা। আর এখানে আমরা অলরেডি দেওয়া আছে কত সময়, মানে টি বের করবো। টি ইজ ইকুয়াল টু আমরা জানি আই ইন্টু 100 ডিভাইডেড বাই কী লিখবো আমরা? আই ইন্টু 100 ডিভাইডেড বাই, এটার সাথে কী ছিল? পি আর টি, মানে পি আর লিখবো এখানে। তো আই ইন্টু 100, আই কত আমাদের এখানে? আই হবে 2, ইন্টু 100, পি আমরা কত ধরবো এখানে? 5, আর কত ধরবো? 8। এখন আমরা কাটাকাটি করে নিই, এখানে 5 দিয়ে এটাকে কাটলে 20 বার, তারপরে 2 দিয়ে এটাকে কাটলে একবার, 2 দিয়ে এটাকে কাটলে 4 বার, 4 দিয়ে আবার 20কে যদি কাটি 5 বার, তো কত হবে? 5, মানে টি মানে বছর লিখতে হবে। কত? 5 বছর। আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখুন আমাদের এই চ্যানেল দ্বারা আসাম গ্রেড 3 এবং গ্রেড 4-এর কোচিং করানো হচ্ছে। সব সাবজেক্ট অনলাইন গুগল মিটের মাধ্যমে ক্লাস হয়। আপনারা যদি যারা অ্যাডমিশন নিয়েছেন তারা ভালো কথা, আর যারা নেননি তারা যদি অ্যাডমিশন নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন 7002268792। ধন্যবাদ সবাইকে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।